প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিকট উপস্থাপন করছি হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণের প্রথম পাঠ। এই সমস্ত বিষয়গুলো আমাদের বই ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথিতে রয়েছে। আমি আজকে আপনাদের নিকট যেই বিষয়গুলো উপস্থাপন করছি তার সূচি হলো অর্গানন অফ মেডিসিনের সংক্ষিপ্ত রূপ, চিকিৎসকের ব্রত। ম্যাট্রিয়ামেডিকার মোট ৬টি ঔষধের মূল কথা শেখানো হবে: এবিস নিগ্রা, অ্যাব্রোটেনাম, অ্যাসিটিকাম অ্যাসিডাম, অ্যাকোনাইটাম নেপিলাস, সিমিসিফিওগা রেসিমোসা, অ্যাগারিকাস মসকাস। আর রেপার্টরি থেকে শেখানো হবে মাইন্ড অধ্যায়ের ১ থেকে ৫০ পর্যন্ত মূল রুব্রিক, ডিজিজ অধ্যায়ের ১ থেকে ১৭৫ পর্যন্ত মূল রুব্রিক। এছাড়াও অ্যাবডোমেন অধ্যায়ের ডিস্টেনশনের ৬০টি সাবরুব্রিক, ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিনের ৩৯টি সাবরুব্রিক, ব্লাডার অধ্যায়ের আর্জিং এর ৫৫টি সাবরুব্রিক, ব্লাডার অধ্যায়ের ইউরিনেশনের ২১টি সাবরুব্রিক। অবশ্যই মনে রাখতে হবে, রুব্রিক এবং তার সাবরুব্রিক নিয়মিত অনুশীলন না করলে সঠিক কেস টেকিং, নির্ভুল অ্যানালাইসিস ও ঔষধ নির্বাচন করা কঠিন। যদি আপনারা আমার তত্ত্ব অনুসারে, আমার এই শিক্ষা পদ্ধতি অনুসারে এগিয়ে যান, অবশ্যই সেরা ডাক্তারদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। যদি তর্ক ধরেন তাহলে অবশ্যই ২০ বছর পরেও প্যাটেন্ট চিকিৎসা করবেন ৯৯% ডাক্তার। আর কথা বাড়াচ্ছি না, আমি আমার ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক আরো একটি বিষয় অবহিত করছি, সেটি হলো যারা এই সংক্ষিপ্ত বিষয়গুলো আরো বিস্তারিতভাবে গভীরে ঢুকে প্রকৃত হোমিওপ্যাথ হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তাদের জন্য রয়েছে হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণের আওতায় এইচডি হোমিও স্টাডিজের প্রশিক্ষণ। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গড়ে তুলব হোমিওপ্যাথির আদর্শিক ও মহান চিকিৎসক হিসাবে। তাই শুরু করছি ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইয়ের পার্ট 1। আমরা এখানে যেভাবে শিখছি এটা এইচডি হোমিও স্টাডিজ এর ফার্স্ট ইয়ারের পড়া। অর্গানন অফ মেডিসিনের সংক্ষিপ্ত রূপ: ১. চিকিৎসকের ব্রত। অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম ১ অবলম্বনে রুগ্ন মানব জাতিকে আরোগ্য দান করত স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা করাই চিকিৎসকের মহৎ ও একমাত্র লক্ষ্য। অ্যাফোরিজম ১৭ অবলম্বনে রোগের সর্বপ্রকার ইন্দ্রিয়গ্রাহ্য লক্ষণসমূহকে অপসারণ করার ফলে রোগের কারণ ও আভ্যন্তরীণ বিকৃতি সহ সমগ্র ব্যাধিটি অপসারিত হয়। সুতরাং লক্ষণ সমষ্টিকে অপসারণ করাই চিকিৎসকের কর্তব্য। আভ্যন্তরীণ পরিবর্তন সহ সমগ্র রুগ্ন অবস্থাকে নির্মূল করতে হবে। রোগ নির্মূল হলেই স্বাস্থ্য পুনরায় প্রতিষ্ঠিত হয়। এটাই চিকিৎসা বিজ্ঞানীর উচ্চতম ও একমাত্র লক্ষ্য। পাণ্ডিত্যপূর্ণ শব্দঝংকার বলে বেড়ালে রোগী আরোগ্য হয় না, বরং রুগ্ন মানব জাতিকে সহযোগিতা করার মাধ্যমেই এই লক্ষ্য অর্জিত হয়। ম্যাট্রিয়ামেডিকার মূল কথা। ম্যাট্রিয়ামেডিকার মূল কথা এই পর্বে আমরা ৬টি ঔষধ পড়ব। এটা পড়ার একটি কৌশল আপনাদের মেনে নিয়ে পড়তে হবে, সেটি হলো প্রতিটি লাইন পড়ার আগে আমরা এবিস নিগ্রা এই কথাটা পড়ব, যেন এই লাইনটি এবিস নিগ্রার এগেইনস্টে আপনার ব্রেনে সেভ হয়ে যায়। তো আমরা পড়ছি এবিস নিগ্রা: অন্ন নালীর নিম্ন প্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ঢেলা আটকে আছে, এরূপ অনুভূতি। এবিস নিগ্রা: পেট ভরে খেলে বা আহারের পরই পাকাশয়ে বেদনা। এবিস নিগ্রা: পাকস্থলীতে কষ্টদায়ক সংকোচন অনুভূতি, মনে হয় যেন সবকিছু জড়িয়ে একটা ঢেলা হয়ে আছে। এবিস নিগ্রা: বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে উঠে যাবে এরূপ অনুভূতি, কিন্তু কাশলে কিছুই উঠে না। এবিস নিগ্রা: সকালে ক্ষুধা থাকে না, কিন্তু বেলা দ্বিপ্রহর ও রাত্রে ভয়ানক ক্ষুধা হয়। দ্বিতীয় মেডিসিন অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম কোনো বিষয়ে বোঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর।
অ্যাব্রোটেনাম দেখতে বুরুদের মতো, পেট ফুলা, নিম্ন অংশ বিশেষত পা দুটি শুষ্ক। অ্যাব্রোটেনাম পর্যায়ক্রমে উদারাময় ও বাত, উদারাময়ে অজীর্ণ মল। অ্যাব্রোটেনাম পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এরূপ অনুভূতি। অ্যাব্রোটেনাম বেদনাদায়ক প্রদাহ, বাতে ফুলে ওঠার পূর্বেই আক্রান্ত স্থানে বেদনা। অ্যাব্রোটেনাম রোগান্তর প্রাপ্তি, যেমন উদারাময় দমনের ফলে বাত, গেটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি। 3 নাম্বার মেডিসিন অ্যাসেটিকাম এসিটাম, সংক্ষেপে অ্যাসেটিক অ্যাসিড। মনের বিশৃঙ্খলা, রোগীর নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি যা ঘটেছে তাও ভুলে যায়। অ্যাসেটিক অ্যাসিড মর্ম বেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য অবস্থা। অ্যাসেটিক অ্যাসিড অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয় না। উদরী, বহুমূত্র ও পুরাতন উদারাময়ে এরূপ পিপাসা দেখা যায়, কিন্তু জ্বরে পিপাসা থাকে না। অ্যাসেটিক অ্যাসিড অত্যন্ত অবসাদ, আঘাত লাগা বা অস্ত্রোপচারের পরে। অ্যাসেটিক অ্যাসিড চিৎভাবে শুয়ে ঘুমাতে পারে না, উপর হয়ে শুলে ঘুম হয়। 4 নম্বর মেডিসিন অ্যাকোনাইটাম নেপিলাস, সংক্ষেপে অ্যাকোনাইট। শুষ্ক শীতল বাতাস অথবা অতি উত্তপ্ত বাতাস লেগে অসুস্থতা। অ্যাকোনাইট কোন রোগের হঠাৎ আক্রমণ, প্রচন্ড প্রকোপ ও অসহনীয় বেদনার সহিত ছটফটানি। অ্যাকোনাইট অস্থিরতা, কাতরতা, রোগী সর্বদা ছটফট করে, এপাশ ওপাশ করে, কিছুতেই শান্তি পায় না। অ্যাকোনাইট ভয়, মৃত্যু ভয়, লোক সমাগমে ভয়, বাহিরে যেতে ভয়, সর্বদা শঙ্কিত ও ভীত, মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে দেয়। অ্যাকোনাইট ঘর্মহীনতা, তবে হৃদরোগে প্রচুর ঘর্ম হয়। অ্যাকোনাইট পানি ভালো লাগে না, তবুও পানি পান করে, যেন পানির আকাঙ্ক্ষা মিটে না। 5 নম্বর ঔষধ সিমিসিফিওগা রেসিমোসা। সিমিসিফিওগা মন বিমর্ষ, মৃত্যু ভয়, অস্থিরতা, সন্দেহপূর্ণ, বাত রোগ উপশম হলে মানসিক লক্ষণসমূহ বৃদ্ধি হয়। সিমিসিফিওগা মনে হয় মাথার চাঁদিটা উড়ে যাবে। সিমিসিফিওগা ঘাড়ে ব্যথা, ঘাড় আড়ষ্ট হয়ে মাথাটি পেছন দিকে খেচে ধরে। সিমিসিফিওগা জরায়ুর নানাবিধ অসুস্থতায় তলপেটের এক পাশ হতে অপর পাশে তীর ব্যথার মতো বেদনা। জরায়ু প্রদেশে চাপ দিলে অত্যন্ত ব্যথা। সিমিসিফিওগা ঋতুস্রাবের সময় প্রচুর পরিমাণে রক্তস্রাব, রজনী বৃত্তিকালে বাম দিকের স্তনের নিম্ন প্রদেশে বেদনা। 6 নম্বর মেডিসিন অ্যাগারিকাস মসকাস। অ্যাগারিকাস সমস্ত শরীরে ঝাঁকুনি ও কাঁপুনি, মাতালের মতো টলমল করে চলে, মাথা চালে। অ্যাগারিকাস মানসিক পরিশ্রম করলে শরীর চুলকায়, খোঁচা মারা ব্যথা ও ঝিনঝিন করে, কিন্তু শারীরিক পরিশ্রমে উপশম। অ্যাগারিকাস মেরুদণ্ডে আড়ষ্ট অনুভূতি, চাপ দিলে ব্যথা, পিঠে শীত ও পিঁপড়া হাঁটার মতো অনুভূতি। অ্যাগারিকাস যৌন ক্রিয়ার পর সকল রোগের বৃদ্ধি। অ্যাগারিকাস শরীরে যেন ঠান্ডা বরফের মতো সূচ ফুটছে। অ্যাগারিকাস কোনাকুনি ভাবে রোগ লক্ষণ দেখা দেয়, যেমন ডান হাতে ও বাম পায়ে, বা তার বিপরীত লক্ষণ প্রকাশ পায়। এবার আমরা শিখব রেপার্টরি। রেপার্টরিতে যত রুব্রিক সিমটম রয়েছে সবগুলো সিমটম মার্ফি রেপার্টরির সেকেন্ড এডিশন থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ফোর্থ এডিশন এমন কোনো কথা নেই। আপনি পৃথিবীর যে কোনো একটি রেপার্টরি যদি ভালোভাবে শিখেন তাহলে পৃথিবীর সমস্ত রেপার্টরি আপনি পড়তে পারবেন, সেখান থেকে সিমটমগুলো অ্যানালাইসিস করতে পারবেন, কারণ ওই সিমটমের ভাষা প্রায় এক, হয়তো এক একটা এক এক অধ্যায়ের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। আর আমরা কেন মার্ফি রেপার্টরি প্রাথমিকভাবে বেছে নিলাম শিক্ষার্থীদের জন্য, সেটা হলো মার্ফি রেপার্টরি হলো দুইটি ধারার সমন্বয়, একটি হলো জেনারেল রেপার্টরি, আরেকটি হলো ক্লিনিক্যাল রেপার্টরি। আমি আরো একটি স্পষ্ট করে বলি, ক্যান্ট রেপার্টরিতে যত রুব্রিক রয়েছে এটা হলো জেনারেল রেপার্টরি স্টাইলে সাজানো, ক্যান্ট, সিনথেসিস। তো ক্যান্ট রেপার্টরিতে যত রুব্রিক রয়েছে সমস্ত রুব্রিকগুলো মার্ফি রেপার্টরিতে আপনি পাবেন।
আবার ক্লিনিক্যাল ভাষা দিয়ে সাজানো যে রুব্রিকগুলো, যে সিমটমগুলো, সেই সিমটমগুলো এই মারফি রেপার্টরিতে পাবেন, যেগুলো অন্য রেপার্টরিগুলোতে ওইভাবে পাবেন না বা অত বেশি পাবেন না। যেহেতু দুইটি ধারাকে একত্রিত করা হয়েছে মারফি রেপার্টরিতে, সেহেতু আমরা মারফি রেপার্টরিকে আপনাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার কারিকুলাম হিসেবে নিয়েছি। আরো একটি বিষয় রয়েছে, সেটি হলো মারফি রেপার্টরি একটি মধ্যম আকৃতির রেপার্টরি, অর্থাৎ এখানে প্রায় 1,11,000 সিমটম বা রুব্রিক রয়েছে। এছাড়া অন্য রেপার্টরিগুলো অনেক বড়, যেমন সিনথেসিস রেপার্টরি 2.25 লক্ষ সিমটম রয়েছে, কমপ্লিট রেপার্টরিতে 2,30,000 সিমটম রয়েছে। তো ওই রেপার্টরিগুলো যদি আমি আপনাদেরকে পড়াতে শুরু করি তাহলে শেষ করা যাবে না, বা আপনাদের কাছে অনেক বড় মনে হবে, শেষ করতে পারবো না। কিন্তু ভাষাগুলো এগুলোই, এই ভাষাগুলো আপনি শিখে নেন, পৃথিবীর সমস্ত রেপার্টরি ইনশাআল্লাহ শিখতে পারবেন। তা আসুন কথা না বাড়িয়ে আমি মাইন্ড অধ্যায়ের 1 থেকে 50 পর্যন্ত মূল রুব্রিকগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাইন্ড অধ্যায়ের প্রথম যে রুব্রিকটি, সেটি হলো নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে। এটার ব্যাখ্যা দিব না, কারণ ব্যাখ্যা দিলে শেষ করতে পারবো না। ব্যাখ্যার প্রয়োজনে বা ব্যাখ্যা শেখার প্রয়োজনে আপনারা আমাদের অনলাইন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেন, ইনশাআল্লাহ সেখানে আমরা ধাপে ধাপে আপনাদেরকে এই ব্যাখ্যা শিখিয়ে দিব। একজন হোমিওপ্যাথি ডাক্তারকে যেন আর পিছনের দিকে তাকাতে না হয়, সে যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি ধাপ আমাদের কাছ থেকে শিখে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে, abandon forsaken feelings। এখানে যে 60 লেখা আছে, 60 হলো 60টি ঔষধ। আপডেট ভার্সনে আরো বেশি ঔষধ রয়েছে। পরিত্যাগ করে তার নিজের সন্তানদের, abandons forsakes his own children। ঘৃণা সহকারে পরিহার, abhorrence। আকস্মিক কিছু করা, abrupt। অন্য মনস্ক, absent minded। গভীরভাবে নিবিষ্ট মানসিকভাবে, absorbed mentally। অন্য মনস্ক অবস্থা মানসিক, abstraction mental। মানসিক নির্যাতিত হওয়ার পর অসুস্থতা, abused ailment from being। গালাগাল প্রদানকারী, অবমাননাকারী, নিন্দুক, abusive। হিসাব ভুল করে বুদ্ধি বৈকল্য অবস্থায়, accounting makes mistakes in senile dementia incipient stage। নিয়ম কানুনের মধ্যে নিজেকে দীর্ঘক্ষণ আবদ্ধ রাখতে চায় না, যখন সে স্নায়বিক দুর্বল থাকে, act no longer wishes to for herself in nervous debility। ক্রিয়াকলাপ, actions কার্যকলাপ, activity। পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার প্রবণতা হ্রাস, adaptability loss of। আসক্তিজনক ব্যক্তিত্ব, addictive personality। পরিচিতি প্রকাশ করতে ঘৃণা করে, addressed hates to be। প্রশংসা করে অত্যধিক পরিমাণে, admiration excessive। শাসনমূলক, উপদেশ দিলে বা সতর্ক করলে বৃদ্ধি, admonition aggravation। কৈশোর অবস্থা, এমন অনুভূতি যেন তিনি পুনরায় কৈশোর হয়েছেন, adolescent felt he was again। ব্যভিচারী, adulterous। ভান করে বা ভণ্ডামি করে, affectation। প্রভাবিত হয় সহজে, affected easily। মমতার অভাব, affection lack of। স্নেহপরায়ণ, affectionate। ক্ষোভ প্রকাশপ্রবণ মানসিক, agitation mental। দেহ বা মনের দুঃসহ যন্ত্রণা যেন মৃত্যু যন্ত্রণা, agony। লোকারণ্যে ভয়, অ্যাগ্রোফোবিয়া। শূন্যে প্রসাদ নির্মাণ, এয়ার ক্যাসেলস। মদ্যপায়ী, অতিমাত্রায় মদ্যপায়ী, অ্যালকোহলিজম, ডিপসোমেনিয়া। সতর্কতা মানসিকভাবে, অ্যালার্ট মেন্টালি। একাকী, অ্যালোন। পর্যায়ক্রমে, অল্টারনেটিং। অ্যালজাইমার রোগ, অ্যালজাইমার্স ডিজিজ। যৌন কামনা উদ্রেককারী, অ্যামাটিভনেস। উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। উচ্চাভিলাষী, অ্যাম্বিশাস। কামার্ত স্বভাব, অ্যামোরাস বিহেভিয়র। আমোদে বিতৃষ্ণা, অ্যামিউজমেন্ট অ্যাভারশন টু। নৈরাজ্যবাদী, অ্যানার্কিস্ট। রাগ, অ্যাঙ্গার। মনস্তাপ, অ্যাঙ্গুইশ। প্রাণী সংক্রান্ত সচেতনতা, অ্যানিমেল কনসাসনেস। প্রাণবন্ত অবস্থায় বৃদ্ধি, অ্যানিমেশন অ্যাগ্রাভেশন। বিরক্ত, অসন্তুষ্ট, অ্যানোইড। ক্ষুধাহীনতা, খাদ্যভীতি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। উত্তর দেয়া, অ্যানসার্স। বিরোধিতা করে নিজের সাথে, অ্যান্টাগনিজম উইথ সেলফ। মনুষ্য ভীতি, অ্যানথ্রোফোবিয়া।
পূর্বাভাস হওয়া, অ্যান্টিসিপেশন। উৎকট ভাবভঙ্গিতে অভিনয়, অ্যান্টিক্স প্লেস। এবার আমরা ডিজিজ অধ্যায়ের 1 থেকে 175 পর্যন্ত মূল রুব্রিক শিখব ইনশাআল্লাহ। তো বাংলা, ফোরা কুশবটিকা, অ্যাবসেস সাপুরেশনস। রক্তে অ্যাসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি শিশুদের, অ্যাসিটোনেমিয়া, ব্লাড ইন চাইল্ড। মূত্রে অ্যাসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, অ্যাসিটোনিউরিয়া। অম্ল রোগ, অ্যাসিড ডিজিজ। অম্বলের রোগ, অম্লাধিক্যের ফলে। অ্যাসিডিটি, ডিজিজেস ফ্রম এক্সেসেস অফ অ্যাসিড। জৈব তরল ও টিস্যুতে অম্লাধিক্য, অ্যাসিডোসিস। রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা, এইডস। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ব্রোন রোসেসা প্রকারের, অ্যাকনি রোসেসা। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি। অ্যাক্টিনোমায়োসিস, অ্যাক্টিনোমায়োসিস। অ্যাক্রোমেগালি, অ্যাক্টিনোমায়োসিস। এই ধরনের মেডিকেল টার্মগুলো বা এই ধরনের রোগগুলো সম্পর্কে বিস্তারিত জানতে, ঔষধ সহ জানতে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। একুইট অসুস্থতার সময় বা পরে দুর্বলতা, একুইট ডিজিজ, উইকনেস ডিউরিং অর আফটার। অ্যাডেনাইটিস, অ্যাডেনাইটিস গ্ল্যান্ড। গলরস গ্রন্থির সমস্যা, অ্যাডেনোইস প্রবলেম। এডিসনস রোগ, এডিসনস ডিজিজ। মেদময় কোষ বর্ধিত, এডিপোজ টিস্যু ইনক্রিজড। অ্যারোফেজিয়া, অতিরিক্ত বাতাস গেলা, অ্যারোফেজিয়া। এক্সেসিভ সলোয়িং অফ এয়ার। আফ্রিকান জ্বর, আফ্রিকান ফিভার। রক্তে গ্রানুলোসাইটের অভাব, গ্রানুলোসাইটোসিস। এইডস, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা, এইডস। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। মূত্রে অ্যালবুমিনের ফলে স্ফীতি, প্রোটিনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, অ্যালবুমিনিউরিয়া, প্রোটিনিউরিয়া। মদ সাধারণ, অ্যালকোহল জেনারেল, মদ্যপায়ী, অতিমাত্রায় মদ্যপায়ী, অ্যালকোহলিজম, ডিপসোমেনিয়া। অ্যালার্জির ফলে উদ্ভূত প্রতিক্রিয়া, অ্যালার্জিক রিঅ্যাকশনস। উঁচু স্থানে অসুস্থতা, অ্যালটিটিউড সিকনেস। তিমির দৃষ্টি রোগ, অপটিক নার্ভের পক্ষাঘাত। অ্যামোরোসিস, অপটিক নার্ভ প্যারালাইসিস। অ্যাম্বলয়পিয়া, অ্যাম্বলয়পিয়া। অঙ্গচ্ছেদ করার ফলে বেদনা, অ্যাম্পুটেশন, পেইন ফ্রম। অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস। অ্যানকাইলোস্টোমিয়াসিস, রক্তাল্পতা, অ্যানিমিয়া। অর্বুদ, ধমনীর বড় আর্টারির, অ্যানোরিজম, লার্জ আর্টারিস। হৃদশুল, অ্যানজাইনা পেক্টোরিস, লাল বর্ণের উদ্বেগ বা আচিল, অ্যানজিওমা। অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিস, ক্ষুধাহীনতা, খাদ্যভীতি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে খারাপ অবস্থা, অ্যান্টিবায়োটিক ওয়ার্ডস ফ্রম। দুশ্চিন্তা শারীরিক, অ্যানজাইটি ফিজিক্যাল। উপক্ষত মলদ্বারে, অ্যাপথাস অ্যানাস। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। আর্টিওস্ক্লোরোসিস, ধমনী প্রদাহ, আর্টেরাইটিস। সন্ধিবাত, উচ্চ গুটিকা জন্মানো সন্ধিস্থানে। আর্থরাইটিক নোডোসাইটিস জয়েন্টস। গেটেবাত, সন্ধি প্রদাহ, আর্থরাইটিস জয়েন্টস। গোলকৃমি, অস্কারাইডস। উদরী শোথ, অ্যাসাইটিস ড্রপসি, শ্বাসরোধ, অ্যাসফেক্সিয়া। অ্যাস্টেনোপিয়া, অ্যাস্টেনোপিয়া। হাঁপানি, অ্যাজমা। হাঁপানির মতো শ্বাসক্রিয়া, অ্যাজমাটিক ব্রিদিং। বিষম দৃষ্টি, অ্যাস্টিগমেটিজম। অসমক্রিয়া, গতির বৈষম্য, অ্যাটেক্সিয়া। অসম্পূর্ণ প্রসারণ, ফুসফুসের হিমাঙ্গ অবস্থায়, অ্যাটেলেকটেসিস, কোলাপসড লাংস। অ্যাথেরোমা, অ্যাথেরোমা। অ্যাথেটোসিস, হ্যামন্ডস ডিজিজ। পায়ে ছত্রাকজনিত পীড়া, অ্যাথলেটস ফুটস ফাঙ্গাস। দুর্বল পেশির দেহ, অ্যাটোনি অফ বডি। ক্রমিক ক্ষয়প্রাপ্ত দেহ কোষ, অ্যাট্রোফি টিস্যুস। অটিস্টিক শিশু, অটিস্টিক চিলড্রেন। অটোইমিউন রোগ, অটোইমিউন ডিজিজ। বৈমানিকদের অসুস্থতা, এভিয়েটরস ডিজিজ। ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ, ব্যাকটেরিয়াল ইনফেকশনস। দাড়ি কামানোর ফলে সংক্রমিত দাঁত, বারবার্স ইচ, রিংওয়ার্ম অফ বিয়ার্ড। বার্থলিন গ্রন্থির প্রদাহ, স্ত্রী জননাঙ্গের। বার্থোলাইনাইটিস, ফিমেল জেনিটেলিয়া। সজ্জাক্ষত, ডেকোবিটাস। বেড সোর্স, ডেকোবিটাস। ঢেকুর উদ্গার, বেলচিং। মুখমণ্ডলের পক্ষাঘাত, বেলিস পালসি, ফেসিয়াল প্যারালাইসিস। বেরিবেরি, বেরিবেরি। ব্যাসনিয়ার বক্স, স্যামন মরবাস। পিত্তনালীর অসুস্থতা,
বাইল ডাক্ট এলিমেন্টস অফ বিলহারজায়াসিস, পিথ জ্বর, বিলিয়াস ফিভার, জন্ম চিহ্ন নেভি, বার্থ মার্কস নেভি, ব্ল্যাকনেস টিস্যু এক্সটার্নাল পার্টস, শ্লেষ্মা স্রাব লিঙ্গমুন্ডের, বেলেনোরিয়া, পেনিস গ্ল্যান্স, চোখের পাতার প্রদাহ, ব্লেফারাইটিস, আইলিডস, অন্ধত্ব, ব্লাইন্ডনেস, ফোস্কা, ব্লিস্টার্স, রক্ত বিষাক্ততা, ব্লাড পয়জনিং, লোম ফোড়া, বইলস, বোন স্পার্স, গলদেশ, কাঁধ ও হাত এই বিস্তৃত নার্ভের স্নায়ুশূল, ব্র্যাকিয়াল নিউরেলজিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসনালী সংক্রান্ত নলের, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল টিউবস, ফুসফুসের প্রসারণ, ক্রনিক প্রসারণ শ্বাসনালী সংক্রান্ত, ব্রঙ্কিয়াকটেসিস, ক্রনিক ডাইলেটেশন ব্রঙ্কিয়ালস, মূত্রে অ্যালবুমিন রোগ কিডনি ঘটিত, ব্রাইট ডিজিজ কিডনিস, থ্যাতলানোবোধ কালশিটে ব্রুইসেস, চিবানো যেন কিছু চিবাচ্ছে ব্রুক্সিম, গ্রন্থির প্রদাহ লক্ষণযুক্ত প্লেগ, বিউবনিক প্লেগ, অতৃপ্ত ক্ষুধা ও খাদ্য চাহিদা বুলিমিয়া, ছত্রাকজনিত পীড়া কাঁধের, বার্সাইটিস শোল্ডার্স, দীর্ঘদিন রোগ ভোগের কারণে শীর্ণতা ক্যাচেক্সিয়া, কড়াপড়া চর্মে ক্যালোসিস স্কিন, ক্যান্সার সাধারণ, ক্যান্সার জেনারেল, ক্যান্ডিডা অ্যালবাকন্স সংক্রমণ, ক্যান্ডিডা অ্যালবাকন্স ইনফেকশন, দুষ্ট ব্রণ, কার্বাঙ্কলস, কার্পাল টানেলের অস্বাভাবিকতা, কার্পাল টানেল সিন্ড্রোম, উপাস্থির অসুস্থতা, কার্টিলেজেস ডিজিজ, চোখের ছানি, ক্যাটারাক্ট, ফিটের ব্যামো, ক্যাটালেপসি, চলাফেরা আচার আচরণে অস্বাভাবিকতা বা ক্যাটাটোনিয়া, সিলিয়াক ডিজিজ, কোষ প্রদাহ, সেলুলাইটিস, ক্যাফালোহ্যামাটোমা মাথায়, ক্যাফালোহ্যামাটোমা হেড, লঘু মস্তিষ্ক রোগ, সেরিবেলার ডিজিজ, মস্তিষ্ক সংক্রান্ত রক্তক্ষরণ, সেরিব্রাল হ্যামোরেজ, সেরিব্রোস্পাইনাল অক্ষের অসুস্থতা, সেরিব্রোস্পাইনাল অ্যাক্সিস এলিমেন্টস, জরায়ু মুখের প্রদাহ, সার্ভিসাইটিস, ইউটেরিন সার্ভিক্স, ক্যামোসিস, নেত্রবর্তকলার রস সঞ্চয়স্ফীতি, ক্যামোসিস কনজাংটিভা ইডিমা, ফুসফুসের চেইন স্ট্রোকস, জল বসন্ত সংক্রমণ, চিকেন পক্স ইনফেকশন, শৈত্যজনিত ক্ষত, চিলব্লাইন্স, শিশু, চিলড্রেন, পরজীবী ভাইরাস সংক্রমণ, ক্লেমাইডিয়াল ইনফেকশন, বাদামি দাগ, মেস্তা, ক্লোয়েজমা, রক্তশূন্যতা, ক্লোরোসিস, পিত্তথলির প্রদাহ, কোলিসিস্টাইটিস, গলব্লাডার, শ্বাসরোধ হয় সহজে, চকস ইজিলি, খাদ্যনালী সংকোচন, চকিং, কলেরা সংক্রমণ, কলেরা ইনফেকশন, উপাস্থির প্রদাহ, কন্ডাইটিস, পেরিকন্ডাইটিস, মূত্রপথ যথাস্থানে নয় এমন মূত্রনালী, কর্ডি ইউরেথ্রা, নর্তন রোগ, কুরিয়া, পুরাতন অসুস্থতা এক দুই প্রকারের, ক্রনিক ডিজিজেস অবস্টিনেট, ক্ষতচিহ্ন, সিকেট্রাইসিস, সিরোসিস কলিজায়, সিরোসিস লিভার, ধর্মবক্তাদের প্রদাহিত স্পর্শকাতর বেদনা গলদেশে, ক্লিয়ারজিমেন্স, সোর্স থ্রট, সর্দি ঠান্ডা, কোল্ডস, ক্ষয়কর, দেহের শক্তি ক্ষয়, কোলিকুয়েটিভ, ওয়েস্টিং অফ বডি, বর্ণ অন্ধত্ব, কালার ব্লাইন্ডনেস, আচ্ছন্ন নিদ্রা, অজ্ঞানতা, কোমা, আনকনশাসনেস, প্রচণ্ড ধাক্কা, ব্রেইনের, কনকাশন অফ ব্রেইন, রক্ত সঞ্চয়জনিত হৃৎপিণ্ডের কর্মবিরতি, কনজেস্টিভ হার্ট ফেলিউর, গুপ্তাঙ্গের আঁচিল, কন্ডিলোমেটা গ্রোথস, নেত্রবর্তকলার প্রদাহ, কনজাংটিভাইটিস ইনফেকশন, সংযোজক কোষ শিথিল, কানেকটিভ টিস্যু রিল্যাক্সড, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, ধাতু, কনস্টিটিউশনস, সংকোচন, প্রদাহের পরে, কন্ট্রাকশনস, ইনফ্লামেশন আফটার, আরোগ্য লাভ ক্রমাগতভাবে, এরূপ লক্ষণ প্রকাশ পায়, কনভ্যালেসেন্স, এলিমেন্টস ডিউরিং অর সিন্স, আক্ষেপ, কনভালশনস, সর্দি, কোরাইজা, কাউপার গ্রন্থির প্রদাহ, কাউপারাইটিস, ইনফ্লামেশন, কাউপার্স গ্ল্যান্ডস, গোবসন্ত, কাউপক্স ভ্যাকসিনিয়া, উকুন জননেন্দ্রিয়ের, ক্র্যাব লাইস জেনিটেলিয়া, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ক্রেটিনিজম,
ক্রোনস রোগ, ক্রোনস ডিজিজ, ক্রুপ কাশি, ক্রুপ, নীল রোগ ফুসফুসের, সায়ানোসিস লাংস, মূত্রাশয় প্রদাহ, সিস্টাইটিস ব্লাডার, মহিলাদের যোনিমুখে মূত্রস্থলী নেমে আসা, সিস্টোসিল, খুশকি, ড্যান্ড্রাফ, বধিরতা, ডেফনেস, সজ্জাক্ষত, ড্যাকোবিটাস, অ্যালকোহল পান করে পাগলামি, ডেলিরিয়াম ট্রিমেন্স, মেনিয়া এপুটু, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভার, দন্তোদ্গম, ডেন্টিশন, ত্বকের প্রদাহ, ডার্মাটাইটিস, অগ্রগতি, ডেভেলপমেন্ট, নির্জলীকরণের ফলে জৈব তরল পদার্থের ক্ষয়, ডিহাইড্রেশন, লস অফ ফ্লুইডস, দন্তোদ্গম, কষ্টকর দন্তোদ্গম হওয়া, ডেন্টিশন, ডিফিকাল্ট টিথিং, ডায়াবেটিস মেলিলিটাস, তোয়ালে আবৃত স্থানে ছোট ছোট লাল ফুসকুড়ি, নিতম্ব দেশে, ডায়াপার র্যাশ, বাটক্স, উদারাময়, ডায়রিয়া, ডিপথেরিয়া সংক্রমণ, ডিপথেরিয়া ইনফেকশন, ডাবল দৃষ্টি, ডিপ্লোপিয়া, ডাইভার্টিকুলোসিস, দ্বৈত দৃষ্টি, ডাবল ভিশন, ডাউন সিনড্রোম, শোথ, ড্রপসি, ডুপুইটেন্স কন্ট্রাকচার, আমাশয়, আন্ত্রিক, ডিসেন্ট্রি, ইন্টেস্টিনস, পড়তে বা বানান করতে অক্ষমতা, ডিসলেক্সিয়া, খর্বতা, ডরফিশনেস, ইবোলা ডিজিজ, রক্তপূর্ণ কালশিটে, একাইমায়োসিস, একলামশিয়া, ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহে রক্ত বিষাক্ততা, একলামশিয়া টক্সিমিয়া। এরপর আমরা সাবরুব্রিক পর্ব অ্যাবডোমেন অধ্যায়ের ডিস্টেনশন, ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিন, ব্লাডার অধ্যায়ের আর্জিং, ব্লাডার অধ্যায়ের ইউরিনেশন। অ্যাবডোমেন অধ্যায়ের ডিস্টেনশনের 60টি সাবরুব্রিক। ডিস্টেনশন মানে হলো পেট ফাঁপা। পেট ফাঁপা বিকেলে, ডিস্টেনশন আফটারনুন। পেট ফাঁপা প্রতিদিন, ডিস্টেনশন অল ডে। পেট ফাঁপা পর্যায়ক্রমে উদর ছোট বড় হয়, ডিস্টেনশন অল্টারনেটিং উইথ ডিক্রিজেস অফ সাইজ। পেট ফাঁপা বিয়ার পান করার পরে, ডিস্টেনশন বির আফটার। ঢেকুর উদ্গারে উপশম, ডিস্টেনশন বেলচিং এমএল। পেট ফাঁপা যখন উদর নাড়ে তখন হাঁপারের জুড়ির মতো হয়। এমন পেশেন্ট যার পেট ফাঁপার কারণে পেট ফুলে যায়, আবার আস্তে করে হাঁপারের মতো নেমে যায়, আবার ফুলে যায়, আবার নেমে যায়, এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে তার জন্য রুব্রিক হলো ডিস্টেনশন বেলোস লাইক এ পেয়ার অফ সেট ইন মোশন। পেট ফাঁপা নাস্তা করার সময়, ডিস্টেনশন ব্রেকফাস্ট ডিউরিং। শিশুদের চিলড্রেন ইন, শীত লাগার সময় চিল ডিউরিং। পেট ফাঁপা অবস্থায় বস্ত্রাবরণ টান টান অনুভূত হয়, ডিস্টেনশন ক্লথিং ফিলস টাইট। পেট ফাঁপা কফি পান করলে উপশম, ডিস্টেনশন কফি এমএল। পেট ফাঁপা শুল বেদনার সময়, কলিক ডিউরিং। কোষ্ঠবদ্ধতা অবস্থায়, কনস্টিপেশন ডিউরিং। পেট ফাঁপা অবস্থায় বিভিন্ন স্থানে ফুসকার মতো খিল ধরে, ডিস্টেনশন ক্র্যাম্প লাইক ইন সেভারাল প্লেস লাইক ব্লিস্টার্স। পেট ফাঁপা উদারাময়ের পূর্বে, ডিস্টেনশন ডায়রিয়া বিফোর, ডিনারের পরে, ডিনার আফটার, পানি পান করার পরে, ড্রিঙ্কিং আফটার। খাবার খাওয়ার সময়, ইটিং হোয়াইল, মৃগী রোগের পূর্বে, এপিলেপসি অ্যাটাক বিফোর, সন্ধ্যায়, ইভিনিং, জ্বরের সময়, ফিভার ডিউরিং, পূর্বাহ্নে, ফরনুন, দুঃখ শোকের পরে, গ্রিফ আফটার। পেট ফাঁপা পেট শক্ত, ডিস্টেনশন হার্ড, এখানে সেখানে বিভিন্ন স্থানে, ডিস্টেনশন হেয়ার এন্ড দেয়ার, অর্থাৎ পেটের এখানে একটু ফুলে উঠছে, ওইখানে একটু ফুলে উঠছে, কখনো এখানে ফুলে উঠে, এখানে এখন নাই, একটু পরে ওইখানে ফুলে উঠে, হেয়ার এন্ড দেয়ার। পেট ফাঁপা অবস্থায় পেটটি গরম, হট। পেট ফাঁপা অপমানিত হওয়ার পরে, ডিস্টেনশন হিউমিলিয়েশন আফটার। পেট ফাঁপা হিস্টেরিয়াগ্রস্তদের, ডিস্টেনশন হিস্টেরিক্যাল। পেট ফাঁপা খিটখিটে ভাবের সহিত, ডিস্টেনশন ইরিটেবিলিটি উইথ। পেট ফাঁপা প্রসব বেদনার সময়, ডিস্টেনশন লেবার ডিউরিং। পেট ফাঁপা বড়, পটবেলি থলথলে, ডিস্টেনশন লার্জ পটবেলি ফ্লেবি। পেট ফাঁপা কোনো কিছুতে হেলান দিলে উপশম, ডিস্টেনশন লিনিং এগেনস্ট সামথিং এমএল। পেট ফাঁপা জামা ঢিলা করলে উপশম, ডিস্টেনশন লুজেনিং ক্লথস এমএল।
শয়ন করলে বৃদ্ধি, ডিস্টেনশন, লাইং অ্যাগ্রাভেশন, ঋতুস্রাবের সময়, মিনসেস ডিউরিং, মানসিক পরিশ্রমের ফলে, মেন্টাল এক্সারশন ফ্রম, মধ্যরাতে, মিডনাইট, দুধ খাওয়ার পরে, মিল্ক আফটার, সকালে, মর্নিং, মায়েদের, মাদার্স ইন। পেট ফাঁপা, সংকীর্ণ স্থানে নড়াচড়া করার পরে, ডিস্টেনশন, মোশন, কনফাইন্ড আফটার এ। পেট ফাঁপা রাতে, নাইট। পেট ফাঁপা মধ্যাহ্নে, ডিস্টেনশন নোন। পেট ফাঁপা অপারেশনের পরে, ডিস্টেনশন অপারেশন আফটার। পেট ফাঁপা বেদনাদায়ক, পেইনফুল। পেট ফাঁপার আকস্মিক প্রকোপ, ডিস্টেনশন প্যারক্সিসমাল। পেট ফাঁপা ঘামে উপশম, ডিস্টেনশন পার্সপিরেশন এমএল। পেট ফাঁপা প্রসবান্তিক, ডিস্টেনশন পিউরপ্যারাল। পেট ফাঁপা যানবাহনে পরিভ্রমণ করলে, ডিস্টেনশন রাইডিং অন। পেট ফাঁপা ঘর্ষণে উপশম, ডিস্টেনশন রাবিং এমএল। বসা অবস্থায়, সিটিং হোয়াইল। স্যুপ পানের পরে, স্যুপ আফটার। অল্প স্থানে, স্পটস ইন, অর্থাৎ পেটের খুব অল্প স্থানে যেন ফুলে উঠেছে, ডিস্টেনশন হয়েছে। মল ত্যাগ করার সময়, স্টুল ডিউরিং, হঠাৎ করে, সাডেন। রাতের খাবারের পরে, সাপার আফটার। টিমফ্যানিক প্রকারের, টিমফ্যানিক, মূত্রত্যাগের পূর্বে, ইউরিনেশন বিফোর। পেট ফাঁপা যোনিস্রাব নির্গত হওয়া অবস্থায়, ডিস্টেনশন ভ্যাজাইনাল ডিসচার্জ ডিউরিং। এবার শিখবো আমরা ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিন। রিটেনশন অফ ইউরিন মানে হলো প্রস্রাব আটকে থাকা। পেশেন্ট বলবে যে আমি প্রস্রাব করার পরেও যেন প্রস্রাব রয়ে গেছে, এমনটা মনে হয়। আমি অনেকক্ষণ বাথরুমে বসে থেকে শেষ পর্যন্ত 1 ফোঁটা 2 ফোঁটা কিছুটা প্রস্রাব হলে তারপর আমার শান্তি, তখন আমি বাথরুম থেকে বের হতে পারি। রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব করার পরেও প্রস্রাব থেকে যাওয়া অথবা প্রস্রাব আটকে থাকা। প্রস্রাব আটকে থাকা ঠান্ডা বাতাসে থাকার ফলে, রিটেনশন অফ ইউরিন এয়ার ফ্রম এক্সপোজার টু কোল্ড। প্রস্রাব আটকে থাকা ফান্ডাস পেশির দুর্বলতার ফলে, রিটেনশন অফ ইউরিন অ্যাটনি অফ ফান্ডাস ফ্রম। প্রস্রাব আটকে থাকা বিয়ার পান করার পরে, রিটেনশন অফ ইউরিন বির আফটার। প্রস্রাব আটকে থাকা জন্মের সময়, রিটেনশন অফ ইউরিন বার্থ এট। প্রস্রাব আটকে থাকা শিশুদের, রিটেনশন অফ ইউরিন চিলড্রেন ইন। প্রস্রাব আটকে থাকা শীত লাগার সময়, রিটেনশন অফ ইউরিন চিল ইন। প্রস্রাব আটকে থাকা কলেরার সময়, রিটেনশন অফ ইউরিন কলেরা ইন। প্রস্রাব আটকে থাকা পুরাতন, রিটেনশন অফ ইউরিন ক্রনিক। প্রস্রাব আটকে থাকা মূত্রস্থলী হতে চাপ চাপ নির্গত হয়, রিটেনশন অফ ইউরিন ক্লটস ইন দ্য ব্লাডার ফ্রম। প্রস্রাব আটকে থাকা ঠান্ডা হাতানোর ফলে, রিটেনশন অফ ইউরিন কোল্ড ফ্রম ক্যাচিং। প্রস্রাব আটকে থাকা শুল বেদনার সহিত, রিটেনশন অফ ইউরিন কলিক। প্রস্রাব আটকে থাকা আতুর ঘরে থাকার সময়, রিটেনশন অফ ইউরিন কনফাইনমেন্টস ডিউরিং। প্রস্রাব আটকে থাকা স্ফিংটার মাসেলের সংকোচনের ফলে এমন অনুভূতি যেন মূত্র রয়ে গেছে, কন্ট্রাকশন অফ স্ফিংটার সেন্সেশন অ্যাজ ইফ ইউরিন রিটেইনড বাই। প্রস্রাব আটকে থাকা কাশি দিলে এমন অনুভূতি যেন প্রস্রাবের ব্যাগ লাগার সহিত মূত্র জমে আছে, রিটেনশন অফ ইউরিন কফিং অন সেন্সেশন অফ রিটেনশন উইথ আর্জিং। প্রস্রাব আটকে থাকা আমাশয়ের সময়, রিটেনশন অফ ইউরিন ডিসেন্ট্রি। প্রস্রাব আটকে থাকা বয়োজ্যেষ্ঠদের, রিটেনশন অফ ইউরিন এল্ডারলি ম্যান। প্রস্রাব আটকে থাকা সন্ধ্যায়, রিটেনশন অফ ইউরিন ইভিনিং। প্রস্রাব আটকে থাকা পরিশ্রম করার পরে, রিটেনশন অফ ইউরিন এক্সারশন আফটার। প্রস্রাব আটকে থাকা জ্বরের ফলে একুইট অসুস্থতা, রিটেনশন অফ ইউরিন ফিভার ফ্রম একুইট ইলনেস। প্রস্রাব আটকে থাকা ভয় পাওয়ার পরে, রিটেনশন অফ ইউরিন ফ্রাইট আফটার। প্রস্রাব আটকে থাকা মাথা ব্যথার সময়, রিটেনশন অফ ইউরিন হেডেক ইন। প্রস্রাব আটকে থাকা হিস্টেরিয়ার সময়, রিটেনশন অফ ইউরিন হিস্টেরিয়া ইন। প্রস্রাব আটকে থাকা ইনফ্যান্ট শিশুদের, রিটেনশন অফ ইউরিন ইনফ্যান্টস ইন নিউবর্ন। প্রস্রাব আটকে থাকা প্রদাহ হওয়ার ফলে, রিটেনশন অফ ইউরিন ইনফ্লামেশন ফ্রম। প্রস্রাব আটকে থাকা আঘাত লাগার ফলে, রিটেনশন অফ ইউরিন ইনজুরিস আফটার। প্রস্রাব আটকে থাকা লোকোমোটর অ্যাটাক্সিয়ার ফলে, রিটেনশন অফ ইউরিন লোকোমোটর অ্যাটাক্সিয়া। প্রস্রাব আটকে থাকা ঋতুস্রাবের সময়, রিটেনশন অফ ইউরিন মিনসেস ডিউরিং। প্রস্রাব আটকে থাকা সঙ্গীতে উপশম, রিটেনশন অফ ইউরিন মিউজিক এমএল। রিটেনশন অফ ইউরিন নাইট 3 to 6 am।
প্রস্রাব আটকে থাকা উদর বেদনার সময়, রিটেনশন অফ ইউরিন পেইন ইন অ্যাবডোমেন হয়। প্রস্রাব আটকে থাকা বেদনাদায়ক, রিটেনশন অফ ইউরিন পেইনফুল। প্রস্রাব আটকে থাকা বেদনাশূন্য, রিটেনশন অফ ইউরিন পেইনলেস। প্রস্রাব আটকে থাকা পক্ষাঘাতের ফলে, রিটেনশন অফ ইউরিন প্যারালাইসিস ফ্রম। প্রস্রাব আটকে থাকা নিম্নাঙ্গের অসারতার সহিত, রিটেনশন অফ ইউরিন প্যারাপ্লেজিয়া উইথ। প্রস্রাব আটকে থাকা গর্ভধারণ অবস্থায়, রিটেনশন অফ ইউরিন প্রেগন্যান্সি ইন। প্রস্রাব আটকে থাকা অন্য কারো উপস্থিতিতে, রিটেনশন অফ ইউরিন প্রেজেন্স অফ আদার্স ইন। প্রস্রাব আটকে থাকা বৃহদাকার প্রোস্টেটের ফলে, রিটেনশন অফ ইউরিন প্রোস্টেট ফ্রম এনলার্জড। প্রস্রাব আটকে থাকা মূত্রত্যাগের পরে এমন অনুভূতি যেন প্রস্রাব আটকে আছে, রিটেনশন অফ ইউরিন সেন্সেশন অ্যাজ ইফ আফটার ইউরিনেশন। এখন আমি আলোচনা করব ব্লাডার অধ্যায়ের আর্জিং। আর্জিং মানে হলো প্রস্রাবের বেগ লাগা। যদি এই আর্জিং শব্দটা ব্লাডার অধ্যায়ে না হয়ে রেকটাম অধ্যায়ে হতো, তাহলে হতো পায়খানার বেগ লাগা। ব্লাডার অধ্যায়ে মানে মূত্রস্থলী অধ্যায়ে আর্জিং থাকার কারণে এটা হলো প্রস্রাবের বেগ লাগা। তো আমরা প্রস্রাবের বেগ লাগা সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ। প্রস্রাবের বেগ লাগে উদর স্পর্শ করলে, আর্জিং অ্যাবডোমেন অন টাচিং। প্রস্রাবের বেগ লাগা অনুপস্থিত, আর্জিং অ্যাবসেন্ট, আর্জিং টু, অর্থাৎ কোনো প্রস্রাবের ব্যাগই লাগে না, ব্যাগের অনুভূতিই হয় না। ব্যাগ লাগার পরে, আর্জিং আফটার, ব্যাগ লাগে বিকেলে, আফটারনুন, যখন কেউ উপস্থিত থাকে না তখন ব্যাগ লাগে। আর্জিং অ্যাগ্রাভেশন হোয়েন নট অ্যাটেন্ডেড টু, প্রস্রাবের ব্যাগ লাগা উদ্বিগ্ন অবস্থায়, আর্জিং অ্যানশাস। আপেল খাওয়ার পরে, অ্যাপেল আফটার। আভ্যন্তরীণ জ্বরে, অ্যাপাইরেক্সিয়া। শীত লাগার সময়, চিল ডিউরিং। কফি পান করার পরে, কফি আফটার, অবিরত, কনস্ট্যান্ট। কাশি দেওয়ার সময়, কফ হোয়াইল, দিবাভাগে, ডে টাইম। প্রস্রাবের ব্যাগ লাগা পেলভিস নিম্ন দিকে টানতে থাকার অনুভূতির সহিত, আর্জিং ড্র্যাগিং ডাউন ইন পেলভিস উইথ। ব্যাগ লাগা পানি পান করার পরে, ড্রিঙ্কিং আফটার। কয়েক ফোঁটা প্রস্রাব নির্গত হয়, অতঃপর পায়খানা নির্গত হলে স্বাভাবিকভাবে প্রস্রাব হয়। আর্জিং ড্রপস অনলি এ ফিউ পাস আনটিল দ্য নেক্সট স্টুল হোয়েন ইট ফ্লোস ফ্রিলি। ব্যাগ লাগা খাবার খাওয়ার সময়, আর্জিং ইটিং ডিউরিং। বয়োজ্যেষ্ঠ মহিলাদের, এল্ডারলি ওমেন, লিঙ্গ উত্থানের সহিত, ইরেকশন উইথ, সন্ধ্যায়, ইভিনিং, জ্বরের সময়, ফিভার ডিউরিং। পূর্বাহ্নে, ফোরনুন, ঘন ঘন, ফ্রিকুয়েন্ট, হৃৎপিণ্ডের পীড়ার সহিত, হার্ট অ্যাফেকশন উইথ, নিষ্ফল, ইনএফেকচুয়াল। প্রসবের পরে, লেবার আফটার, কিছু উঠানোর পরে, লিফটিং আফটার, শয়ন করলে, লাইং। নতুন বিবাহিত মহিলাদের, মেরিড ওমেন নিউয়ারলি, ঋতুস্রাবের সময়, মিনসেস ডিউরিং, মানসিক পরিশ্রমে, মেন্টাল এক্সারশন, সকালে, মর্নিং, নড়াচড়া করার ফলে, মোশন ফ্রম, রাতে, নাইট, বেদনাদায়ক, পেইনফুল, বেদনার ফলে, পেইনস ফ্রম। প্রস্রাবের বেগ লাগা ঘর্মাবস্থায়, পার্সপিরেশন ডিউরিং, গর্ভধারণ অবস্থায়, প্রেগন্যান্সি ডিউরিং, সরলান্ত্রে চাপ লাগার সহিত, প্রেসার ইন রেকটাম উইথ, জরায়ুর স্থানচ্যুতির ফলে, প্রোলেপস অফ ইউট্রাস ফ্রম, ঘোড়ায় চললে উপশম, রাইডিং হর্সব্যাক এমএল। শুক্রপাতের পরে, সিমিনাল ইমিশনস আফটার, সহবাসের পরে, সেক্স আফটার, থরথর কম্পনের সহিত, শাডারিং উইথ, বসা অবস্থায়, সিটিং হোয়াইল, দাঁড়িয়ে থাকলে, স্ট্যান্ডিং, মলত্যাগের সহিত, স্টুল উইথ, হঠাৎ, সাডেন, মূত্রের কথা চিন্তা করলে, থিঙ্কিং অফ ইট হোয়েন। প্রস্রাবের ব্যাগ লাগার সহিত পিপাসা, আর্জিং থার্স্ট উইথ। প্রস্রাবের ব্যাগ লাগা মূত্রত্যাগের পরে, আর্জিং ইউরিনেশন আফটার, অত্যধিক পরিমাণে, ভায়োলেন্ট, হাঁটার সময়, ওয়াকিং হোয়াইল। পানি প্রবাহের শব্দ শুনলে বা পানিতে হাত রাখলে, ওয়াটার হিয়ারিং রানিং অর পুটিং হ্যান্ডস ইন। প্রস্রাবের ব্যাগ লাগা স্ত্রীলোকদের, আর্জিং ওমেন ইন। এখন আমরা শিখব ব্লাডার ইউরিনেশন। ইউরিনেশন মানে হলো প্রস্রাব করা, মূত্রত্যাগ করা। মূত্রত্যাগের পরে উপশম, ইউরিনেশন এমএল আফটার। মূত্রত্যাগ, ফোঁটা ফোঁটা মূত্র নির্গত হয় মূত্রস্থলী হতে, ইউরিনেশন ড্রিবলিং ব্লাডার। মূত্রত্যাগ, দুর্বল প্রবাহ, ধীর গতির মূত্র। ইউরিনেশন ফেবল স্ট্রিম, স্লো ইউরিনেশন।
মূত্রত্যাগ বলপূর্বক মূত্রত্যাগ। ইউরিনেশন ফোর্সেবল স্ট্রিম ইউরিনেশন। মূত্রত্যাগ কয়েক নালে মূত্রত্যাগ। ইউরিনেশন ফোর্কড স্ট্রিম ইউরিনেশন। ঘন ঘন মূত্রত্যাগ ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। অসম্পূর্ণ মূত্রত্যাগ ইনকমপ্লিট ইউরিনেশন। অনেক সময় পর পর মূত্রত্যাগ ইউরিনেশন ইনফ্রিকুয়েন্ট ইউরিনেশন। বাধাপ্রাপ্ত মূত্রত্যাগ ইন্টারাপ্টেড ইউরিনেশন। অসারে মূত্রত্যাগ ইনভলন্টারি ইউরিনেশন। বেদনাদায়ক মূত্রত্যাগ পেইনফুল ইউরিনেশন। আকস্মিকভাবে হঠাৎ মূত্রত্যাগ প্যারক্সিজমাল ইউরিনেশন। চাপ বোধের সহিত মূত্রত্যাগ প্রেসার উইথ ইউরিনেশন। কমতে থাকে রিটার্ডেড। অল্প পরিমাণে সেলডম। সরু প্রবাহ সিলিন্ডার স্ট্রিম। স্প্রে করার মতো প্রবাহ স্প্রেইং স্ট্রিম। পিচকারি মারার মতো বারবার প্রবাহ স্পার্টিং স্ট্রিম। পাতলা মূত্র প্রবাহ থিন স্ট্রিম অফ ইউরিনেশন। মোচড়ানো প্রবাহ টুইস্টেড স্ট্রিম। অতৃপ্ত মূত্রত্যাগ আনস্যাটিসফ্যাক্টরি ইউরিনেশন। ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথির প্রথম পাঠ শেষ করলাম। পরবর্তী পাঠ নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাবাদ নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগের মূলে আঘাত হেনে রোগীর মুখে হাসি এনে রোগীর তরে আমরা আপনজন। হুসাইনি ডিজিটাল হোমিও সদন রোগীর সেবায় আমাদের পণ।